ডিজিটাল মার্কেটিং এ আজকে আমরা এসইও পার্টটা দেখব, ঠিক আছে? আমরা ডাইরেক্ট কাজের কথায় চলে যাই। আমরা এসইও সম্পর্কে জানি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানি, সবই জানি, কিন্তু আজকে থেকে প্রফেশনালি শিখব। অন পেজ এসইও তে কি কি থাকে? অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও, টেকনিক্যাল, এটা আমি পড়াইছি, আপনারা জানেন, ঠিক আছে? একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন SEO করব, রিমেম্বার whatever SEO are doing, we have to do page wise. It contains the process of optimization to visible content and HTML code. অর্থাৎ রিমেম্বার নাম্বার 1, SEO always happening page wise। অর্থাৎ আপনাকে বলল যে এক কাস্টমারে যে ওনার হোম পেজটা SEO করে দিতে, বাস আপনি হোম পেজটা শুধু করবেন, বাকি টাচ করবেন না। ওকে, এটা কাস্টমারের ব্যাপার। আর যদি বলে পুরো ওয়েবসাইটটা এসইও করো, হ্যাঁ, তখন ওটা পেজ ওয়াইজ টাকা আসবে, অথবা পুরো ওয়েবসাইট হলো অনেকগুলি টাকা আসবে, চেক করবেন। হ্যাঁ, আর যদি পুরা ওয়েবসাইট বলে, তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা হোম পেজ, কন্টাক্ট পেজ, সিরিয়াল মেনটেন্স করে তারপরে কিন্তু করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, রিমেম্বার নাম্বার 2, we must rank web pages not website। অর্থাৎ ওয়েব পেজের ভিতরে গিয়ে কাজ করলেই র‍্যাঙ্কিং হবে ওয়েবসাইট। রিমেম্বার নাম্বার 3, ভিজিবল কন্টেন্ট এন্ড কোড কাস্টমাইজেশন, HTML সোর্স। অর্থাৎ ভিজিবল কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে, আবার কোডকেও অপটিমাইজ করতে হবে। প্রশ্ন হলো কিভাবে? প্র্যাকটিক্যাল দেখান স্যার। ঠিক আছে? হয়তো বলবেন স্যার বুঝি নাই, প্র্যাকটিক্যাল দেখান, আমি দেখাইতেছি। ধরেন আমরা ভিজিবল কন্টেন্ট অ্যান্ড কোড অপটিমাইজ দুইটাই দেখাচ্ছি আমি এখন। আমরা এই উইন্ডো ডি তে গেলাম, ডি তে যাওয়ার পরে আমাদের ফোল্ডারে ঢুকলাম, অলে গেলাম, এসইউ তে গেলাম, এখানে এই যে এটা ওপেন করলাম, index.html এ রাইট ক্লিক করে ওপেন উইথ, ধরুন মজিলা ফায়ারফক্সেই আমরা এটা চালু করলাম। ঠিক আছে? ওকে, দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই যে এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে বললো এই ওয়েবসাইটটা দিয়ে এসইও করার জন্য। আমি আপনাদের দেখাবো যে এখন ভিজিবল কন্টেন্ট কোনটা। ভিজিবল কন্টেন্ট যে চোখটা দেখতেছি যেটা, এটা হলো ভিজিবল কন্টেন্ট, এগুলো হলো ভিজিবল কন্টেন্ট, এগুলোকে অপটিমাইজ করতে হবে। এই যে এটা হলো ভিজিবল, ভিজিবল মানে দেখা যায়। আর যেটা এটার মধ্যে আরো কিছু লেখা আছে যেগুলো আমরা কোড করি, সেগুলো কিন্তু আমরা দেখি না। আর পেজ হচ্ছে এই যে এখানে ক্লিক করার পরে দেখেন হোম পেজ, অ্যাবাউট পেজ, শপ পেজ, ব্লগ পেজ আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা পেজ আছে। এদেরকে আলাদা আলাদা, ধরুন হোম পেজকে ধরলেন, আপনি হোম পেজের অপটিমাইজ করলেন, তারপরে হচ্ছে গিয়ে অ্যাবাউট পেজ, তারপরে হচ্ছে শপ পেজ, তারপরে হচ্ছে ব্লগ পেজ। ঠিক আছে? তো আমরা, ওয়ালাইকুম আসসালাম, বসো। ওকে, ধরেন এই ওয়েবসাইটটা আমরা অপটিমাইজ করব, আপনার একটা কাজ আছে, আপনি কিভাবে করবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, তাহলে আমরা পেজ বুঝলাম। এই যে দিস ইজ দ্য ভিজিবল কন্টেন্ট, হোম পেজ, অ্যাবাউট পেজ, শপ পেজ, ব্লগ পেজ, এগুলি হচ্ছে হোম পেজ, ভিজিবল, চোখ দিয়ে দেখা যায়। কিন্তু আমরা যেটা চোখ দিয়ে দেখি না সেটা হচ্ছে রাইট ক্লিক, এই যে এখানে দেখেন ভিউ পেজ সোর্স, যখন যাব এই জিনিসগুলি আমরা দেখি না। বসান মাত্র শুরু করছি। এই যে এই জিনিসগুলি আমরা দেখি না, এইটাও অপটিমাইজ করতে হবে, এসইও করতে হবে। আবার যেটা দেখি আমরা সেটাকেও করতে হবে। ঠিক আছে? এই যে যেটা দেখতেছি, চোখটা দেখতেছি এখানে, হ্যাঁ, এটাও আমাদের কাজ করতে হবে, এগুলিতে কাজ করতে হবে অপটিমাইজ করার সময়, এসইও করার সময়। আবার কোডেও করতে হবে, কোড তো আমাদের কাছে আছেই, এখানে গেলে আমরা কোড পাবো। ঠিক আছে? এখন আমরা আবার যাই, এখানে যাই, এই যে আমাদের অল এর ভিতরে হচ্ছে এসইউ ফোল্ডার, এসইউ ফোল্ডারের ভিতরে আমরা এটাতে আসলাম। এই যে এখানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, আমরা অন পেজ এসইও খুঁটিনাটি আজকে দেখব। ওকে, তারপরে এটা হচ্ছে আমাদের স্লাইড শো আর সিলেবাসটাও দেখায়। এই যে এটা আমাদের সিলেবাস। ওকে, এখানে এই যে সিলেবাসের প্রথম অন পেজের আগে আরো কিছু আছে ইন্ট্রোডাকশন, ওগুলো আমাদের দরকার নাই, ওগুলো আমরা জানি।
ওগুলো আমরা অনেক করছি। এখন আমাদের যে জিনিসগুলো এসইও করার সময় রিমেম্বার করতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম, আমি রিপিট করছি, হ্যাঁ? দেখো এখান থেকে শুরু করছি, হ্যাঁ? তা আমাদের এসইও করার সময় কি কি মনে রাখতে হবে? রিমেম্বার নাম্বার 1, এসইও অলওয়েজ হ্যাপেন পেজ ওয়াইজ। একটা ওয়েবসাইটকে ক্লায়েন্টে বললো যে আমার ওয়েবসাইটটার হোম পেজটা এসইও করে দাও, তাহলে শুধু হোম পেজ এসইও করতে হবে, ঠিক আছে? আর যদি বলে যে ওয়েবসাইটটা এসইও করে দাও, তাহলে তোমার সবগুলো পেজ করতে হবে, হ্যাঁ? আর সবগুলো পেজ করার সময় তোমাকে একটা জিনিস কিভাবে করবা, একসাথে করা যাবে না। প্রথম হোমটাকে ধরবা, হোমটাকে করতে হবে, তারপরে অ্যাবাউট পেজ, তারপরে কন্টাক্ট পেজ, যে পেজগুলো আছে ওই যে ওয়েবসাইটে থাকে না, ওইগুলিতে করতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এসইও করতে হলে বেসিক এইচটিএমএল টা জানা থাকলে ভালো হয়, একেবারে না জানা থাকলেও চলে, কিন্তু এইচটিএমএল এর বেসিকটা জানা থাকলে অনেক ভালো, তাড়াতাড়ি করতে পারবা, ঠিক আছে? আর কিছু কোডিং আছে, এটা জানতে হয়। আর রিমেম্বার নাম্বার 2, উই মাস্ট র‍্যাঙ্ক ওয়েব পেজেস নট ওয়েবসাইট। ওয়েব পেজকে ছোট ছোট কাজগুলো যখন করবো, এটা অটোমেটিকলি র‍্যাঙ্ক হয়ে যাবে, গুগলে র‍্যাঙ্ক করবে, ঠিক আছে? রিমেম্বার নাম্বার 3, ভিজিবল কন্টেন্ট অ্যান্ড কোড অপটিমাইজ। ভিজিবল মানে ওয়েবসাইটের উপরে যেগুলো আমরা দেখি সেটা হলো ভিজিবল, যেটা দেখা যায়। আর কোড অপটিমাইজেশন মানে কোডের ভিতরে গিয়ে কাজ করা, ঠিক আছে? তারপর হলো রিমেম্বার নাম্বার 4, ডিপেন্ড অন ওয়েবসাইট ক্যাটাগরি। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, এখন ক্লায়েন্টে ওয়েবসাইট দিল, সেটা যদি ওয়ার্ডপ্রেস দেওয়া হয়, ওয়ার্ডপ্রেস দেওয়া হতে পারে, কারণ ক্লায়েন্টে বানাইছে, তার বেশিরভাগ ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট থাকে। আমার অনেকটা থাকতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেয়া, যেমন জাভাস্ক্রিপ্ট দেয়া, পাইথন দেয়া, তারপরে সি দেয়া, পিএইচপি দিয়ে, হোয়াটএভার, হ্যাঁ? তো ওইগুলি যদি দেয়া থাকে আর ওয়ার্ডপ্রেস দিয়ে যদি থাকে, তাহলে একইভাবে কোড কিন্তু একটাই, দুইটার একটাই, হ্যাঁ? দুইটার একটাই কোড থাকে। তো ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি করা থাকে, সেটা একটু ডিফিকাল্ট হয়। ওয়ার্ডপ্রেস যেটা, এটা একদম সহজ, ইজি হয়, হ্যাঁ? আর যদি ধরো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকে, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভাস্ক্রিপ্ট, তাহলে ক্লায়েন্টে কি করবে, একটা ওয়েব ডেভেলপারের সাপোর্ট দিয়ে দিবে, ঠিক আছে? না, তুমি যদি ক্লায়েন্টকে বলো আমি জানি কোড, আমি ডেভেলপার, তাহলে দিবে না। কিন্তু যদি না বলো, যে বলে কোড তো আমি বুঝি না, আমি এটা ডেভেলপার, তো আমি তো ডেভেলপার না, আমি তো ডিজিটাল মার্কেটার, তো ওরা জানে এটা, তখন কি করবে তোমার সাথে, মানে তুমি যখন কাজ করবা ডেভেলপার, মানে কোডিং এর ভিতরে এসইও করবা যখন, তখন ওই ওয়েবসাইটটা যে বানাইছে ক্লায়েন্টে, ওই লোকের সাথে কানেক্টেড হবে, মেসেজ হবে, তোমার কোনো প্রবলেম হলে তাকে হেল্প করবা, যে ভাই এই যে এই জায়গায় আমি বুঝতেছি না, এই জায়গায় এটা কিভাবে হবে, তখন ডেভেলপারে বুঝাই দিবে যে এটা, ঠিক আছে? যদি ওয়ার্ডপ্রেস দেওয়া হয় তাহলে বোঝা লাগবে না, ওয়ার্ডপ্রেস দিয়ে একবারে সহজ, নরমাল এইচটিএমএল এর মতো, ঠিক আছে? এটা হচ্ছে রিমেম্বার নাম্বার 4। রিমেম্বার নাম্বার 5, ভিজিবল কন্টেন্ট, নট ভিজিবল কন্টেন্ট বোথ নিড অপটিমাইজ। অর্থাৎ এটা তো আমরা জানি, যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না, দোনোটা অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? আর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিটিআর, সিটিআর করতে হবে, ক্লিক থ্রো রেটেড, হ্যাঁ? অর্থাৎ তোমাকে জাস্টিফাই করতে হবে তোমার এসইও করার পরে এটা কিরকম রেট, কতটুকু আইছে না আইছে, জিনিসটা ব্যাপার স্যাপার জানতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এসইও করার আগে মাথায় রাখতে হবে, ওকে? একেবারে নরমাল জিনিস। তা আমরা তো ধরো যেমন বিভিন্ন পেজ থাকে, এগুলো তো আমরা জানি, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, হ্যাঁ? তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট, হ্যাঁ? এইগুলি সমস্যা হবে না। আমাদের যে প্রসেসে কাজ করতে হবে সেই প্রসেসটা হচ্ছে, ওটা আমি এখানে দেই না, দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। আমরা এই প্রসেসটা নিয়ে আসি এখানে, হ্যাঁ, রেকর্ডিং তো হওয়ার কথা, ইয়েস, রেকর্ডিং হচ্ছে। আমরা, দাঁড়াও, আমার আরেকটা ফাইল আছে ফোল্ডার, এটা হচ্ছে এটা, আমরা এটাকে বড় করি, সিলেবাসে ঢুকিয়ে দিয়ে দেখ, কন্ট্রোল এস করে করলাম, তারপর এটাকে কপি করে দিলাম, আমরা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আমরা এখানে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, নিয়ে আসলাম।
পেজ গেলাম, পেজ লেআউট, পেজ লেআউট, আচ্ছা ওকে। দেখো আমরা যখন অন পেজ এসইও করব আমাদের মাথায় রাখতে হবে স্ট্রাকচার অফ কন্টেন্ট। অর্থাৎ আমি এই জিনিসগুলো বুঝাই দিতেছি তাহলে তোমার ক্লিয়ার হবে। স্ট্রাকচার অফ কন্টেন্ট, কন্টেন্ট মানে লেখা, কোন লেখা ওয়েবসাইটের উপরে যেগুলো প্রয়োজনীয় লেখা আমরা লিখবো সেই লেখাগুলো কোন স্ট্রাকচারের, একটা স্ট্রাকচার অনুসারে একটা রুলস ফলো করে লিখতে হবে, তাহলে আন্দাজে লিখলে হবে না। ক্লায়েন্টে ওয়েবসাইট দিছে তোমার এসইও করে দিতেও দেখা যেতেছে আগের লেখা পিছে, পিছের লেখা আগে, ওইটাকে ঠিক করার জন্যই তোমাকে এসইও করাবে, ঠিক আছে? এই জিনিসগুলো স্ট্রাকচার অফ কন্টেন্ট তোমার সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি খেয়াল করবা এটাকে একটা চেক লিস্টের মতো। অফিসে যখন চাকরি করো তখন একটা চেক লিস্ট থাকে, ঠিক আছে? যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। যেমন আমরা ডাটা সেন্টারে কাজ করছি, একটা চেক লিস্ট ছিল বড়, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, টিক মার্ক হয়েছে, পরের কাজটা কমপ্লিট হয়েছে, টিক মার্ক, হয়তো পিছনের একটা কাজ আগে হয়ে গেছে, টিক মার্ক। প্রতিদিন এরকম ফাইল হয়ে যেত চেক লিস্ট দিয়ে, নাহলে তো সমস্যা, মানুষ তো ভুল করবে। হঠাৎ করে একটা কাজ যদি মনে করো করা হলো না, চেক লিস্টটা করা হলো না, হ্যাঁ, ওই কাজটা টিকও হয় না, করাও হয় না, পরের দিন কাস্টমারের বিরাট লস হয়ে যাবে। এই জন্য সব জায়গায় চেক লিস্ট দিয়ে দেয় যাতে ভুল না হয়। কারণ চেক লিস্ট দেখবা তুমি কোনটা হয়েছে না, আবার চেক লিস্ট জমা দিতে হয়, সাইন করে দিতে হয়, রেসপন্সিবল তুমি। তুমি যদি কাজ করলা না, ঠিক দিয়ে দিয়ে সাইন করে দিলে পরের দিন তোমার চাকরি থাকবে না, শেষ। ব্যাপারটা এরকম, খুব সিনসিয়ার, মানে প্রফেশনাল লাইফটা অন্যরকম, বুঝছো? এমনি নর্মাল লাইফ তো আমরা যা ইচ্ছা তাই করি, কোনো সমস্যা নাই, সাত খুন মাপ, ওইখানে সাত খুন মাপ না, এটা অন্যরকম দুনিয়া, ঠিক আছে? ওইখানে কোনো খাতির নাই, কোনো কান্না নাই, মায়া কান্না নাই, কোনো ধরনের এক্সকিউজ নাই, লস লস, মানে ব্যবসা তো নিয়ে চললো না। ওকে, স্ট্রাকচার অফ কন্টেন্ট, হুম, কন্টেন্টটা ঠিক আছে কিনা এটা চেক লিস্টে, একটা চেক লিস্ট বানাই নিবা এরকম। তখন তুমি যখন এসইও করবা এটা টিক দিবা, হ্যাঁ আমার এই কাজটা হয়ে গেছে, ঠিক আছে? কিওয়ার্ডস, কিওয়ার্ড যে জিনিস দিয়ে কাস্টমার সার্চ করে সেটা হলো কিওয়ার্ডস। টাইটেল অপটিমাইজ, টাইটেলটা ঠিক মতো হয়েছে কিনা, টাইটেলটাতে এসইও করতে হবে, প্রত্যেকটা টাইটেলে এসইও করতে হবে। টাইটেলে এসইও কি দেখা যেতেছে, টাইটেলে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়, প্রথম অক্ষরটা ওটা ছোট হাতের লেখা, ওটাকে তুমি বড় হাতের দিবা। এই জিনিসটা টাইটেলটা চেক করতে হবে, টাইটেলটা ঠিক মতন হয়েছে কিনা, পেজের উপরে আছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। এগুলো সব অন পেজের কাজ, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার কিওয়ার্ডস ইন ডিসেন্ট, কিওয়ার্ড গুলি সাজানো আছে নি সুন্দর মতো, কোনটার পর কোনটা দেখা যেতেছে। অনেকে চালাকি করে, ধরো যেখানে ধরো দুই তিনটা কিওয়ার্ড দিলে হইব, এখানে 10টা 20টা 30টা মনে করে কি অনেকগুলা কিওয়ার্ড দিলে কাস্টমার আমার তো আগে আসবে, সার্চ চাইবে, অনেক বেশি হইলে সার্চ করলে বেশি আইব না, এই জন্য প্রতি পেজে পেজে 8টা 10টা করে কিওয়ার্ড দিয়ে দেয়, এরকম করা যাবে না, ঠিক আছে? একটাই এনা। তারপরে হেডার ট্যাগ, হেডার ট্যাগ মানে কি, মনে করো ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের, আমরা জানি যে হেডার ট্যাগ বলতে কি বুঝি, H1 এর মধ্যে আছে H1 H2 H3 H4 H5 H6 আছে না, লেখা ছোট বড় আছে। এখন দেখা যেতেছে উপরে একটা হেডলাইন লেখাটা ছোট, কিন্তু তার নিচের লেখাগুলো বিশাল বড় বড়। এটা কি তোমাকে ঠিক করতে হবে, H1 এর ওইখানে উপরের লেখাটাকে H1 দিতে হবে, নিচের লেখাটিকে H3 H4 এরকম দিয়ে ছোট করে দিতে হবে। উপরে যেটা থাকবে সেটা হেডলাইন, এটা আমাকে বুঝতে হবে যে উপরে যে বর্ডার যে লেখাটা থাকে এটা হেডলাইন। কোনো একটা একটু তো সেন্স থাকতে হবে তোমার, তাই না? একটা প্রোডাক্টের উপরে অনেকগুলো প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, উপরে একটা এরকম লম্বা মেনু বার আছে, এটার মধ্যে ওই লেখাটা হেডলাইনের মতন করে লেখা আছে, লেখাটা ছোট, ভিতরে প্রোডাক্টগুলোর নাম বড় বড়, তাহলে কেমন হলো? এটা হবে না। এই জন্য হেডার ট্যাগ মনে থাকে যেন, হেডার ট্যাগ। আর আমরা ওয়েবসাইট মানে তো ট্যাগ, লেস দেন গ্রেটার দেন এর ভিতরে থাকে, সেই জিনিসগুলো হেডার ট্যাগ ইউজ করতে হবে। যদি হেডারে থাকে H1 দিয়া, আর যদি হেডের নিচে থাকে তাহলে H3 4 5 দিয়া, ঠিক আছে? আর যদি বক্সের ভিতরে থাকে তাহলে প্যারাগ্রাফ দিয়ে পি দিয়া, ঠিক আছে? আর যদি আমরা ধরো ভাঙ্গে ভাঙ্গিয়া দুই তিনটা লেখা, H1 দিলে তো পুরো ব্লক, এখানে আর লেখা যাবে না, স্পান ইউজ করব। এগুলো আমরা এসইউ করব, কোডিং এ যখন এসইউ করব তখন আমরা জানবো, ঠিক আছে? ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। ইমেজকে অপটিমাইজ করতে হবে। যেমন ইমেজের মধ্যে আমরা লিখি আইএমজি লিখি, লিখে এলটি একটা জিনিস আছে,
কোডিং এর মধ্যে এলটির ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে যে ইমেজ ওয়াজ নট ফাউন্ড, ইমেজ ইজ নট অ্যাভেলেবল, এরকম লিখে দিতে হবে প্রোডাক্টের ইমেজ। যখনই ওই ইমেজটা শর্ট হয়ে যাবে তখন ওই যে এলটি আছে না অল্টারনেটিভ, ওইখানে যে তুমি লিখবা ইমেজ ইজ নট বা প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল, তখন ওইটা কাস্টমারে দেখবে প্রোডাক্ট ইজ নট অ্যাভেলেবল, যদি ওইখানে প্রোডাক্ট না থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা করলে পরিপূর্ণ হয়। এই জিনিসগুলো করলেই ওয়েবসাইট র‍্যাঙ্কিং হয়। আর একটাই কাজ এসইও, সেটা হলো র‍্যাঙ্কিং করা। কাস্টমারে খুঁজলে সবার আগে যেন নিয়ে আসে, বা গুগল পেজে তোমার প্রথম দিক দিয়ে যাতে নিয়ে আসে, দ্যাট ইজ কল এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? এটাই কাজ, আর কোনো কাজ নাই। এই যে এত দুনিয়ার এত পেশাল সবকিছু করতেছি, একটাই কাজ শুধু, ওটা তাড়াতাড়ি, মানে কম্পিটিশনের দুনিয়া তো, কোটি কোটি ওয়েবসাইট আছে না, এই কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে থেকে তুমি যে প্রোডাক্ট বিক্রি করো, হাজার হাজার লোক বিক্রি করতেছে, তাই না? এখন তোমার প্রোডাক্ট বিক্রি অজানা চিনো না, আরেক দেশের লোক সে তোমার প্রোডাক্ট কিনবে, ধরো অর্ডার করলো, অনলাইনে অর্ডার করলো, অনলাইনে যে আমরা অর্ডার গুলা করতেছি না, এগুলো তো আমরা চিনি না, জানি না কই থেকে আসতেছে, আসতে না। এই যে অনলাইন ওদের এসইও করা, স্ট্রঙ্গার এসইও করা এই জন্য। ঠিক আছে? তো সেই জন্য ইমেজটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইমেজের মাপ দিতে হবে, ইমেজের সাইজ দিতে হবে, ইমেজ সঠিক মতো বসাতে হবে। ঠিক আছে? উল্টাপাল্টা ইমেজ দেওয়া যাবে না, প্রোডাক্ট ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। ব্যাপারটা হলো এরকম। ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কিং, অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং মানে তোমার ওয়েবসাইটের সাথে লিঙ্কগুলি চেক করতে হবে। আরেকটা ওয়েবসাইট ধরো, তোমার ওয়েবসাইটের ভিতর থেকে ওই ক্লায়েন্টের আরেকটা ওয়েবসাইটের দরকার, ও জানে মনে মনে তোমার ওয়েবসাইটে সেটা বিক্রি করে না, তোমার ওয়েবসাইট থেকে ল্যাপটপ কিনলো কিন্তু তোমার ওয়েবসাইটে মাইক্রো ওভেন নাই তোমার ইয়াতে, তখন সে একটা মাইক্রো ওভেন কিনবে। তখন দেখা যাইতেছে যে তুমি যদি মনে করো ইলেকট্রিক রিলেটেড ওয়েবসাইটে লিঙ্ক করে রাখো, নাম দিয়ে রাখো, তখন ওই বাটনে যখন ক্লিক করে আরেকটা ওয়েবসাইটে যাবে না, তখন ওই ওয়েবসাইটের তোমার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে? র‍্যাঙ্কিং চলে আসবে। এটা কিন্তু গুগলে কাউন্ট করে। তোমার ওয়েবসাইটে লিঙ্ক করে যে কোনো ওয়েবসাইটে যদি যায়, ওই ওয়েবসাইটে গিয়ে সে যতজন কাস্টমার আরেক ওয়েবসাইটে যাবে না, ওইটা তো হবেই, প্লাস তোমারটাও হবে, দুইটাই সমানভাবে হবে। এই জন্য লিঙ্কিং এর ব্যাপারটা, ইন্টারনাল ভিতরের লিঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ডেপথ অফ কন্টেন্ট, শুধু খালি কন্টেন্ট লিখলে হবে না, কন্টেন্টের কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে, একটু মিনিংফুল থাকতে হবে কন্টেন্ট গুলা। এগুলি মিনিংফুল আছে কিনা তোমার লেখা লাগবে না, যদি মনে করতেছো যে তোমার ওটা খটকা লাগতেছে, এই লেখাটা এটা এখানে যায় না, তখন ওটা নোট করে রাখবা, ক্লায়েন্টকে বলবা। ক্লায়েন্ট যদি বলে যেরুম আছে এরুমই থাক, আপনার কিছু করা লাগবে না, রেখে দিবা। আর যদি তুমি দেখা যাইতেছে যে তুমি যদি সাজেশন করো, তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে যে এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, তখন তুমি কন্টেন্ট ক্রিয়েটর আছে না, তাদের সাথে কানেক্ট করবা। আর যদি তুমি নিজে ঠিক করতে পারো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? এই বুদ্ধিগুলি থাকলে ডিজিটাল মার্কেটিং এ শাইন করতে পারবা। নাইলে খালি ডিজিটাল মার্কেটিং এর পরে একটা দুইটা কাজ পাওয়া যাবে, পরে আর পাওয়া যাবে না। এই ধরনের কিছু ক্রিটিক্যাল এক্সট্রা ক্রেডিট তাদেরকে দিতে হবে, তখন পরবর্তী টাইমে তোমাকে আবার তারা কাজ দিবে। ঠিক আছে? ডেপথ অফ কন্টেন্ট, বুঝছো? কন্টেন্টটাকে গভীরে যাওয়া। কন্টেন্টের একটা একটা ইংরেজি দেখো, একটা পেসেজ বা একটা প্যারাগ্রাফ, কেউ যদি ইংরেজিটা পড়ে, হ্যাঁ, তাহলে বুঝবে যে এটা কোন কোয়ালিটি, কোন ব্র্যান্ড থেকে লেখা হয়েছে, কোয়ালিটি লেখাটার স্টাইলটা কেমন। হুম? আবার এমনি নর্মাল ভাবে লেখো যদি, সেটাও সে বুঝতে পারবে যে না একটু আহারে টাইপের। মানে ভাষার পড়ার উপর, লেখার উপর, এখানে যতটুকু চেষ্টা করবা ডেপথ অফ কন্টেন্ট করে লেখার জন্য। ঠিক আছে? ইমপ্লিমেন্ট অফ স্কিমা, ইমপ্লিমেন্ট অফ স্কিমা অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের যে মেন হেডলাইনগুলি আছে না, এই হেডলাইনগুলি হচ্ছে, অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা স্কিমা, স্কিমা মানে যে হেড অফিস, যেমন মনে করো একটা হেড অফিস থেকে অর্ডার দেয় না, এরকম ওয়েবসাইটে কিছু কিছু জিনিস আছে, যেমন ওয়েবসাইটের নাম, হুম, নামটা ঠিক মতো জানি কিনা, এটার সাথে বিক্রি করো প্রোডাক্ট একটা, নাম দিয়ে দিচ্ছ আরেকটা, তাহলে তো আর হইলো না, এরকম আর কি। ঠিক আছে? তারপরে অপটিমাইজ ইউআরএল, ইউআরএল তো বুঝো যে ডব্লিউডব্লিউ যে ইউআরএলটা থাকে না, ওইখানে গিয়ে ওইটাকে অপটিমাইজ, এই জিনিসগুলো চেকলিস্ট বানায়া যখন অপটিমাইজ করবা, তখন 100% তোমার বিনা পয়সায়, টাকা ছাড়াই তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করবে অটোমেটিকলি। ঠিক আছে? কারণ গুগল কে টাকা দিল কে দিল না সেটা ডাজ নট ম্যাটার, কিন্তু তোমার কোয়ালিটিফুল হয়েছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা, সেটা সেটা ফলো করে ওরা। ঠিক আছে? এটা 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 যেন মাথায় থাকে। ওকে? তারপরে আরো কিছু আছে এখানে, ইউজার এক্সপেরিয়েন্স, অর্থাৎ তোমাকে ফলো করতে হবে যে ইউজার যে রিভিউ টিভিউ দিছে কিনা, সে আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট কিনা, আমাদের বলতে তুমি তো আরেকজন একটা কাজ করতেছো,
তুমি দেওয়া সার্চ ইঞ্জিনে কাজ করতেছো, ওয়েবসাইট মনিটরিং করতেছো, দেখতেছো। তো ওই যে বা আগে তার ওই যে কমান্ড আছে না ইউজারে, ধরো প্রোডাক্ট কিনলো, সে কোনো ধরনের গাফলায় পড়ছে কিনা, কোনো ধরনের ঝামেলায় পড়ছে কিনা, এগুলো তোমাকে পড়ে দেখতে হবে। ক্লায়েন্টের কমেন্টস, ওয়েবসাইটের নিচে কিন্তু কমান্ড বক্স থাকে, ঠিক আছে? এই প্রোডাক্টটা ভালো না খারাপ সবকিছু লিখবে ওরা, ঠিক আছে? তারপরে সিটিআর অপটিমাইজ এটা করতে হবে, সিটিআর অপটিমাইজ করতে হবে, ওটা লিখছিলাম আমি। এই যে এখানে দেখো লিখে দিছি তোমার রিমেম্বার নাম্বার 2, এখানে লিখে দিছি সিটিআর ক্লিক থ্রু রেটেড, ঠিক আছে? এটার মানেই হচ্ছে তোমার এই যে এটা নিচে এটাতে না, হ্যাঁ সিটিআর অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? অপটিমাইজেশন অফ দি কন্টেন্ট অন দ্য বেস অফ সার্চ, ঠিক আছে? ইনটেন্ট, অর্থাৎ আহ, একেবারে বেসিকটাও ইগনোর করা যাবে না, বেসিকটাও তোমাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তারপরে পেজ লোডিং এর স্পিডটা তোমাকে দেখতে হবে। তোমাকে কি করতে হবে, ওয়েবসাইটটা ওপেন করবা, ওপেন করার পরে এই স্পিডটা কত সময়ের ভিতরে ওপেন হইতেছে বা কত সময়ের ভিতরে বন্ধ হয়ে যেতেছে, এই জিনিসটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এগুলো সবই চেকলিস্টের, একটা একটা করে চেকলিস্ট টিক দিবা, হ্যাঁ এটা দেখছো, এটা দেখছো, এটা দেখছো, ঠিক আছে? যখন চেকলিস্ট কমপ্লিট হয়ে যাবে, ওই যেই লোকের যার ওয়েবসাইট তুমি অপটিমাইজ করবা, সার্চ ইঞ্জিন কোনটাকে নিবা, সেও ওইখান থেকে বুঝবে। কারণ সে আগে কত সময় তার ওয়েব, প্রথম তুমি একটা কাজ পাইলা, পাওয়ার পরে সেই ওয়েবসাইটে কত সময়ে ওপেন হয় তুমি নোট করে নিবা, এত সেকেন্ডে ওপেন হয়েছে। অপটিমাইজ করার পরে আবার ওপেন করবা, যদি দেখো যে আরো আগে ওপেন হয়ে যায়, তাহলে তো তুমি বুঝতে পারবা যে তোমার কাজ হচ্ছে, তাই না? বা র‍্যাঙ্কিং এ দেখবা গুগলে কোথায় আছে, ঠিক আছে? ওই জিনিসটাও দেখবা, দেখতে পারবা না? এঙ্গেজমেন্ট রেট, ইউজার কি রিটেনশন, থিংস, তারপরে ফ্রেমওয়ার্ক টেমওয়ার্ক এগুলি লাগবে না। ওয়ার্ক অফ দিস এটা না, আমাদের এখানে এই দেখো এখান থেকে যে জিনিসগুলি দিচ্ছি এগুলি একেবারে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলি মনে রাখতে হবে, নাহলে কিন্তু সার্চ ইউজ করতে পারবা না। হুম, এই যে নোহা দেখো, আমি তুমি তো পড়ে আসছো, তারপর ভিডিওটা দেখো, রেকর্ডিং হচ্ছে। এসইও অলওয়েজ হ্যাপেনিং পেজ ওয়াইজ, তোমাকে যখন একটা এসইও করতে দিবে তখন পেজ ওয়াইজ হবে, পুরো ওয়েবসাইট না। তোমাকে বলবে হোম পেজটা এসইও করো, ঠিক আছে? তারপরে রিমেম্বার রাখবা ওই মাস্ট ওয়ার্ক পেজ নট ওয়েবসাইট, ওয়েবসাইট বললে অনেক টাকা, যদি ওয়েবসাইট অপটিমাইজ করে তাহলে মনে করো 100 200 300 $500, কিন্তু একটা পেজ যদি হয় হতে পারে $50, ঠিক আছে? 200 250 $500 পর্যন্ত পুরো ওয়েবসাইট। এখন যদি তুমি ওয়েবসাইট অপটিমাইজ করো তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। নিয়ম রুলস গুলা হচ্ছে, সর্বপ্রথম হোম পেজ দিলা, হোম পেজটা টোটালি কমপ্লিট হওয়ার পরে এক্সপেরিয়েন্স চালাবা, যে হোম পেজটা কত সময় ওপেন হয় ক্লিক করার পরে, ঠিক আছে? সব ঠিকঠাক আছে কিনা। তারপরে একটা ধরবা আরেক পেজ, তারপরে আরেকটা ধরবা, ঠিক আছে? তারপরে ভিজিবল কন্টেন্ট, ভিজিবল কন্টেন্ট কোনটা, আর অপটিমাইজ এসটিএমএল সোর্স কোনটা, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে যে এটা আমি ভিজিবল কন্টেন্ট তো পারবাই, এত সময় যেগুলো বললাম ভিজিবল কন্টেন্ট, আর এইচটিএমএল সোর্স কোড কোনটা, একটা ওয়েবসাইটের এইচটিএমএল সোর্স কোড কিভাবে বের করবা, তোমাকে বললো যে একটা সোর্স কোড বের করে এটাকে অপটিমাইজ করো, কিভাবে করবা, ঠিক আছে? ধরো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম, এসইউ তে ফাইলে গেলাম, এসইউ ফাইলে যাওয়ার পরে এখানে গেলাম, ধরো আমরা ওয়েবসাইটে একটা ওয়েবসাইট ওপেন করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ মজিলা ফায়ারফক্স দিয়ে ধরো আমরা এটা ওপেন করলাম, ঠিক আছে? ধরো এই ওয়েবসাইটটি ওপেন করলাম, এখন এটা পেজ পাবো কই, কিন্তু পেজ নাই, এরকম কিন্তু দিবে লেটেস্টে, হ্যাঁ? হাম্বার মেনু, হাম্বার মেনু কয়, হাম্বার এই যে এটা দেখো, আগে তো আমরা শিখছি এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ এরকম শিখছি না? এখন একটু লেটেস্ট তো অন্য ধরনের, এখানে ক্লিক করার সাথে সাথে দেখো তোমার মেনু বেরিয়ে যাবে, ঠিক আছে? এটাও করা হয়েছে। এখন তুমি হোম পেজটা ধরবা, হোম পেজটা এসইউ করবা, অ্যাবাউট পেজ এসইউ করবা, তারপরে শপিং ব্লগ হোয়াটএভার যেটা আছে সেটাতে এসইউ করবা, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করে দেখবা যে এখানে আসে কিনা, হ্যাঁ? তারপরে এখানে যাবা, সবকিছু ঠিক আছে কিনা দেখো, সাথে সাথে ওপেন হয়ে যায়। এরকম এসইউ করা, এটাতে কিছু এসইউ করা আছে, যেন দেখো দেরি করে না, সাথে সাথে। কিন্তু অনেক ওয়েবসাইট দেখবা, তোমরা ওয়ার্ডপ্রেস ইউজ করছো কেউ, দেরি হয় না? ওয়ার্ডপ্রেস কিন্তু দেরি হয়, হ্যাঁ একটু দেরি হয়, কারণ ওটা ওটা কোডিং করা না, ঠিক আছে? তো এখানে ক্লিক করলাম, ব্লকে ক্লিক করলে দেখো এখানে ব্লকে নিয়ে যাও, ঠিক আছে? তো এখন ওয়েব
সবাই তো তাড়াতাড়ি চায়, তাই না? সবাই চায় ওয়েব ফাস্ট হোক। তোমার টাকা দিব তো এমনি এমনি না। ঠিক আছে? তো ফাস্ট হোক। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে বলল যে এটার কোডিং এ গিয়ে কোডগুলো অপটিমাইজ করো। সব ঠিক আছে কিনা দেখো। তুমি কিভাবে যাবা? তুমি কি এইভাবে যাবা? রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স। ঠিক আছে? এখানে গেলা, কোড পাইলা। তুমি কি এখানে কাজ করতে পারবা? তাহলে হ্যাঁ, তুমি এখান থেকে কোড দেখে এখানে বলতে পারবা সব ঠিকঠাক মতো আছে কিনা। তোমাকে যদি এখানে এডিট করতে হয়, নোহা বলো তো কিভাবে এডিট করব? ইন্সপেক্ট, ইন্সপেক্ট, হ্যাঁ, আমরা এডিট করতে চাইতেছি কোড। এখানে ইন্সপেক্টে গিয়ে যদি কাজ করি সেকেন্ড তো থাকবে না। সাপোজ ধরো আমরা এখানে গেলাম, আপনি দেখো ইন্সপেক্টে ভালো কথা মনে করছে, ইন্সপেক্টে তো করবো কিন্তু ইন্সপেক্টে তো তুমি করলে লাভ হবে না, তো সেটা আবার কখন করে যে সেই হয়ে যাবে, কোনো পরিবর্তন হবে না। কারণ আমি জানতে চাইতেছি কিভাবে কাজ করব। এই যে ধরো তোমাকে দিল, ঠিক আছে? ভিজিবল কন্টেন্ট এগুলি, এই যে এগুলো যেগুলো চোখ দা দেখে এটাকে ভিজিবল বলে। হ্যাঁ, তো এইখানে ওয়েবসাইটে দেখবা, তোমার মনে হইতেছে তুমি সাজেস্ট করবা, যত সাজেস্ট করবা তত মনে করবো না অনেক কাজ জানো। ঠিক আছে? এখন তুমি বললা যে যে এই বাটনটা নিচে না দিয়ে এই যে এখানে যদি দেওয়া হয় অথবা আরেক পেজে দেওয়া হয় তাহলে সুবিধা হবে, বা এই যে এই লেখাটা ঠিক মতন হয় নাই, এই লেখাটা না লিখে এটা একটু এক্সপেরিয়েন্স করবা আর কি। ঠিক আছে? যেটা চোখ দিয়ে দেখতেছো এটার উপর গবেষণা করবা আরো বেটার কিছু করা যায় কিনা। ঠিক আছে? মানে এই জিনিসগুলির প্রাইস লেখা বা এটাকে আরো কালার করা, এই যে এগুলো আরো ডিজাইন করা, এরকম কিছু করা যায় কিনা দেখবা। যদি দেখা যায় না ঠিক আছে তোমার এটা পছন্দ হয়েছে, ইটস ওকে, ফাইন, পারফেক্ট, কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওইভাবে করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি সাজেস্ট করবা, যত করবা কাজ হোক বা না হোক সাজেস্ট করবা, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ক্লায়েন্টের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতে হবে। হুম, তুমি কাজ নিলা, এক সপ্তাহ খবর নিলা না, তাহলে ক্লায়েন্ট মনে করবো যে সমস্যা। প্রতিনিয়ত যোগাযোগ রাখতে হবে মেসেজের মাধ্যমে। এমনি তোমাকে বলবে না ফোন করতে, মেসেজ দিবা, স্ক্রিনশট দিবা যে এটা এরকম সব ঠিক আছে নিয়ে ঠিক করলা, ঠিক করে স্ক্রিনশট পাঠাইলা, বললা যে আমি যদি এইটা এখানে না রেখে এখানে দেই তাহলে ঠিক হবে কিনা। সে রেসপন্স করবে, সে যদি বলে ইটস ওকে, ডু ইট, তাহলে ডাইরেক্ট করবা বেশিরভাগ। হুম, আমি তো সেটাই তোমাদের কাছে জানতে চাই যে তুমি উল্টা আমার জিজ্ঞেস করে যে কেমন ইন্সপেক্ট। হ্যাঁ, রাইটলি ধরো ইন্সপেক্টে গেলাম, তুমি এখন বলতেছো এই যে কোডে গেলাম, আমি যদি এখানে চেঞ্জ করি সাপোজ, হ্যাঁ, ধরো আমি এখানে এডিট করলাম, ধরো এখানে গেলাম, এই দেখো ডিলিট করে দিলাম, বা আমি এখানে লিখলাম, 2-3 মিনিট থাকবে পর আবার যে সেই হয়ে যাবে। এখানে এখানে চেঞ্জ করা যাবে না, এখানে কোনো কিছুই চেঞ্জ করা যাবে না। আমি কিভাবে চেঞ্জ করবো? নোহা বলো, নোহা বলো। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছিল কাছাকাছি। সিএমডি দিয়ে কোডে ঢুকবা, কখন ঢুকতে পারবো আমরা? নোহা বলো। হ্যাঁ, কথা তো এটাই। কোন জায়গায় এর না ঢুকতে পারবো না, একটা ওয়েবসাইটে ঢোকা যাবে না। দুইটাই রাস্তা, একটা হলো ভিউ, একটা হচ্ছে ওই যে কি বলে ভিউ সোর্স পেজ, আর হলো ইন্সপেক্ট, যেটা আমরা এখন করলাম। দুইটাতেই করলাম না, এই দুইটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই কোডিং এ যাওয়া। কিন্তু আরেকটা রাস্তা আছে, সেটা কি কি বলে এগুলি জানতে হবে। কিভাবে বলো? পারো না? পাওয়ার অফ অ্যাটর্নির নাম শুনছো? পাওয়ার অফ অ্যাটর্নি, আল্লাহ, তুমি শোনো নাই? আচ্ছা, ধরো তোমার সম্পত্তি, ধরো আহ, তোমার যত সম্পত্তি, তুমি বাহিরে যাইবে গা, তোমার সম্পত্তি বাংলাদেশের জীবনে আসবে না। তুমি একজনকে অথরাইজ করে দেখাশোনা, পাওয়ার অফ দেখাশোনা না, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিবা। তারা এমন একটা পাওয়ার দিবে এই সম্পত্তি সে ভোগ করে খাবে, কেউ কিছু বলবে না। ঠিক আছে? এখন প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতে গেলে অ্যাডমিন প্যানেল লাগে। আমরা কিসে পড়ছি? ওয়ার্ডপ্রেসে পড়ছি না অ্যাডমিন প্যানেল? অ্যাডমিন প্যানেল থাকে। একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, ইউজার নেম সব তোমাকে দিতে বাধ্য, তুমি যদি কাজ করো। তুমি কোডিং করবে কেন? হ্যাঁ,
তোমাকে যদি বলে যে ওইগুলি তোমাকে দেখতে হবে না, কোড টোডের কোনো কাজ নাই, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি খালি এই মানে ওয়েট করো। ওদের ডেভেলপার থাকে, ওই যে কইছি না লোক আছে যারা নাকি কোডিং এর কাজ করে, কারণ ওরা জানে তুমি ডিজিটাল মার্কেটিং করতেছো, তুমি তো ডেভেলপার না, তুমি কোডিং এর কাজ করবা কিভাবে। ওই লোকে কি করবে, রিমোট কন্ট্রোল দিয়ে তোমার পিসি নিয়ে অ্যাক্সেস দিয়ে দিবে, তোমার ওপেন করে দিবে। কারণ একজনের গোপনীয় জিনিস দিতে চাইবে না, পাসওয়ার্ড দিতে চাইবে না। বেশিরভাগ দেয়, 80% দিয়ে দিবে, কিন্তু কেউ কেউ দেয় না, গোপনীয় কনফিডেন্সিয়াল। বেশিরভাগই দিয়ে দিবে, ওয়েবসাইটের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে দিবে। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে তুমি সেই ওয়েবসাইটটা পুরাটা কি করতে পারবা, ডাউনলোড করতে পারবা। যেমন আমি এই ওয়েবসাইটটা ডাউনলোড করছি, ঠিক আছে? এই ওয়েবসাইটটা ডাউনলোড করা, ঠিক আছে? এখন এই ওয়েবসাইটটা ধরো ডাউনলোড করছি, তখন আমার হয়ে গেছে, তাই না? তো ডাউনলোড করার পরে আমি কোথায় পাইছি, এই যে এখানে গেলাম, এখানে গেলাম না, এখানে যাওয়ার পরে ডাউনলোড না করলে বলে তো আমার কম্পিউটার আনতেই পারবো না এটা, ঠিক আছে? তারপরে এই যে ওয়ালে গেলাম, ওয়ালে যাওয়ার পরে এসইউ তে গেলাম, এসইউ তে যাওয়ার পরে ধরো এই যে এখানে কই যে ওয়েব, ধরো ওয়েব টু ওয়েব এখানে আছে, ঠিক আছে? তো এখন আমি যখন এটা ওপেন করব, সাপোজ সাপোজ ধরো আমি এটা ওপেন করতে চাইতেছি, ঠিক আছে? তাহলে আমি এটা ওপেন করতে গেলে আমি কি করব, এখানে কি লিখবো, সিএমডি। এখন কি আমি কোড এডিট করতে পারবো না? ওকে। এখন তুমি যে ডাউনলোড করবা, তুমি ডাউনলোড করতে পারবা না পাসওয়ার্ড টাসওয়ার্ড না দিলে, ওখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, ঠিক আছে? ওকে, এখানে আসলাম, আসার পরে এই যে এখানে আসলাম, আসার পরে আমার পেজগুলি পেয়ে গেলাম, ওইখানে পেজগুলি ছিল। তো ধরো আমার এখানে হোম পেজ কোনটা বলো দেখি, কে বলতে পারো? না, নুহা অন্য কিছু ভাবতেছে। চারটা পেজের আমরা এখানে হোম পেজ দেখছিলাম না, মনে আছে? একটু আগে ওয়েবসাইটের মাঝে, এখানে কোনটা হোম পেজ হতে পারে বলো দেখি। হ্যাঁ, কেমনে? আচ্ছা, তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে আমরা এখানে দেখতে পারবো ইন্ডেক্স কিনা, আমাদের পেজগুলি কোথায় ধরা আছে। এই ইন্ডেক্স আমরা তো এগুলো পড়ছি, পারি এটা, তাই না? কিন্তু এই বেসিক ধারণাটা থাকতে হবে। থাকতে হবে না বলতে ম্যান্ডেটরি না, থাকলে ভালো। যদি না থাকে তারপরও করতে পারবা, ঠিক আছে? একটু বেসিকটা যেটা আমি শিখাইছি অলরেডি, এগুলি পারার কথা। নোহা পারে না? ভুলে গেছো, পারো ঠিকই, বুঝো নাই? এগুলি পারো, আবার না, বেসিকটা পারো না, নাহলে আমার কিন্তু আবার শিখাই দিবে আমার আবার। ওকে, এ দেখো এই যে এগুলি আমরা হোম বানাইছি না, ওই যে ই বানাইছি, হেডার মেনু বানাইছি, ই বানাইছি, কোডটা কিভাবে স্ট্রাকচার, এইচটিএমএল এ 5 এ ক্লিক করলে পুরো স্ট্রাকচারটা চলেই তো না। ওকে, এখন আমাকে যদি বলে যে ওইখান থেকে তুমি ধরো ক্লায়েন্টে বললো যে ওই ইমেজটা চেঞ্জ করে আরেকটা ইমেজ দাও, একটু ক্ষমতা তো থাকতে হবে তোমার, তাই না? এখন ও বললো যে আমার অ্যাবাউট পেজ লাগবে না, অ্যাবাউট অ্যাবাউট পেজটা চেঞ্জ করে এখানে অন্য একটা পেজ দেওয়ার জন্য বলতেছে, কন্টাক্ট পেজ দিতে বলতেছে। তাহলে আমরা এটা ডিলিট করে এখানে কন্টাক্ট লিখতে পারবো না? এই যে এখানে ধরো এখানে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে সি ও এন, হ্যাঁ, টি এস সি ডি, কন্টাক্ট পেজ লিখে দিলাম। এখানে ফাইলে চুজ করতে হবে, এই যে এখানে গিয়ে এটাকে কি করতে হবে, ওই যে অ্যাবাউট আছে না, এখানে গিয়ে রিনেম কইরা, বুঝো নাই? এই যে এখানে রিনেম কইরা এখানে লিখতে হবে CONTSET। আমি বলার পরে, আমি বলার পরে এগুলি করা লাগে কেন? তোমরা তো নিজেরা বললা না। হ্যাঁ, তারপরে এই যে এখানে চেঞ্জ করতে হবে, এটা তো বললা না। আচ্ছা, ঠিক আছে, এখানে চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ না হলে তো লিঙ্ক পাবে না। এখানে কন্টাক্ট, এখানে কন্টাক্ট, এখানে তো অ্যাবাউট, তাই না? তাহলে এখানে কি করতে হবে, এখানে কি লিখতে হবে এখানে? ওকে, এই জিনিসগুলা বুঝছো কিনা এটা বলো। হ্যাঁ, ভেরি গুড, তাহলে তো কোনো ব্যাপারই না, তোমাদের জন্য করতেই পারবে, ভালোই বুঝো।
অনেকে তো বুঝেই না, যারা এটা না বুঝো তাহলে তারা পারবে না সোজা কথা। এই যে কাজটুকু এখন করছি না, এই যে কোডিং এর ভিতরে টুকটাক কাজ, আর কিছু না। আর একটা কাজ হচ্ছে এখানে টাইটেল, টাইটেল এই যে যে টাইটেল কিভাবে চেঞ্জ করতে হবে, ক্লায়েন্টে বলবে টাইটেলটা চেঞ্জ করে দাও, তোমাকে চেঞ্জ করতে হবে, পারা যাবে না। এটা অন পেজের কাজ, ঠিক আছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে দিতে পারে, এখানে লিঙ্ক অ্যাড করতে পারবে না, ওরা দিয়ে দিবে, লিঙ্ক দিয়ে দিবে, লিঙ্ক অ্যাড করতে হবে, করা যাবে না। তারপরে একটু বডির ভিতরে যাবা, বডির ভিতরে গিয়ে কালার চেঞ্জ করতে পারবে না। এগুলি তো পারবা, ছোটখাটো এডিট করতে হবে, তখন এই জিনিসগুলি করতে হবে, ঠিক আছে। তারপরে ইমেজের মধ্যে যেটা বলছিলাম, এই যে ধরো এই যে ইমেজ আছে না, এএলটি আছে না, এখানে লিখতে হবে, অবশ্যই লিখতে হবে যে ধরো কি আইটেমস বা প্রোডাক্ট, ঠিক আছে, আইটিইএমএস, আইটেমস ইজ নট অ্যাভেলেবল। ওকে, নোহা বলো তো এখানে কখন এটা দেখাবে ওয়েবসাইটে, এই জিনিসটা কখন দেখাবে, আইটেমস থাকবে না। ভেরি গুড, ভালো বুদ্ধি আছে, কিন্তু বুঝুই এখানে যদি প্রোডাক্টটা বিক্রি করতে শর্ট থাকে, হ্যাঁ, ওরা এটা ডিলিট করে দিবে, অথবা তোমাকে বলবে যে এই প্রোডাক্টগুলো চেঞ্জ করে ওই প্রোডাক্টগুলো দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কঠিন কাজ, আমি যে কথাগুলো বলতেছি সবাই এটা পারবে না, কারণ যেই কোডিং বুঝবে না সে পারবে না তো। কিন্তু যে কোডিং জীবনও জানে না সেও তো ডিজিটাল মার্কেটিং করতেছে না। সে করে কি বলবে, সে আর একটা ডেভেলপারের হেল্প নেয়, সে টাকা দিয়ে আর ডেভেলপার করায়, তখন তার ইনকামটা 50-50 হয়ে যাবে। হ্যাঁ, সে যদি $50 কামায়, তো বলবো ভাই আমার এটা কোডিংটা ই করে দাও, তুমি $25, আমি $25 নিবো, তখন এটা অর্ধেক হয়ে যাবে। ঠিক তদ্রূপ একটা ওয়েবসাইটের ক্লায়েন্টে বললো যে তোমাকে লোগোটা চেঞ্জ করে আমার এই লোগোটা বানায় দাও, তুমি তো গ্রাফিক ডিজাইন জানো না, তুমি শুধু ডিজিটাল মার্কেটিং জানো, তখন তোমাকে গ্রাফিক ডিজাইনের হেল্প নিতে হবে, তখন বলতে হবে ভাই আমার এই লোগোটা বানায় দাও, ঠিক আছে। তখন আবার ওই তোমার $25 থেকে অর্ধেক হয়ে যাবে, বুঝো নাই? মানে তুমিও করাইতে পারবা, ওটাকে আউটসোর্সিং বলে, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং বলে না, আউটসোর্সিং এটাই, যে আউট থেকে তুমি ইনকাম করে অন্য মানুষ দিয়ে কাম করাইবে। হ্যাঁ, ভালো তো নিজে তুমি ডেভেলপার হইলে ভালো, কিন্তু কঠিন কাজ তো করতে চাও না, ওই দেখো একটু কোড শিখতেই চাও না, আর কোড শিখলেই তো ভালো, মেজাজ গরম হয়ে যায়। ওকে, আমি তো অনেকবার কইছি তোমাদের সুযোগ আছিল, কোডটা শিখো শিখো, শিখলে অনেক লাভ হইল, সবই করা যায়, এক ওয়েব ডেভেলপ করলে এভরিথিং সব করা যায়, ঠিক আছে। এটা তো বেসিকটা, আরো ডিপে যেতে, আরো ডিপে যেতে অনেক কিছু আছে শিখার। সমুদ্রের তীরে দাঁড়ায় আছো, সমুদ্রের নাম হই নাই, দেখতেছো সমুদ্র কেমন। এনিহাউ, আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, কি কি লাগবে আমি তো বলতেছি, লাইফ তো সামনে আছে, আরো আস্তে আস্তে শিখবা, নো টেনশন। এখন প্রশ্ন হচ্ছে যে অন পেজের মধ্যে এই ক্রাইটেরিয়া গুলি লাগবে সব, একটা একটা করে, ঠিক আছে। আর আমাদের সিলেবাস, এই যে আজকে যে জিনিসটা দেখাইছি এটা আর দেখানো হবে না, এটা ডান, ঠিক আছে। তো আমাদের সিলেবাসটা হচ্ছে ওয়ার্ক ফাইলের ভিতরে এখানে আছে, আমি এর আগে অনেকগুলো আছে বুঝছো, সিলেবাসে কেটে দিচ্ছি, সব দরকার নাই, ওগুলো জানো, হাজারে পেশাল করে লাভ নাই, ডাইরেক্ট কাজের যে কিভাবে কাজ করব ওই জিনিসগুলি দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের সিলেবাসটা এটা, ঠিক আছে। আমি এটা বানাইতেছি, যখন কমপ্লিট হয়ে যাবে না, আমি সিলেবাস ধরে ধরে আসতেছি, ধরো এটা একটা সিলেবাস, এই যে এসইউ, এসইউর ভিতরে আমি এই জিনিসগুলো ঢুকাই দিতেছি, যেটা নোট আকারে থাকবে, এই যে কাজ কমপ্লিট করে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে। এইটা থাকলে আর কিছু লাগবে না, দ্যাটস ইট, এখানে সবগুলো স্টেপ আছে। নেক্সট যেতে আমাদের হবে ওয়ার্ক অফ সার্চ ইঞ্জিন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক কিভাবে করব সেটা নেক্সট ক্লাসে আমরা করব, ঠিক আছে। আজকে তোমাদের যে কাজগুলো এই জিনিসগুলি মোটামুটি মুখস্থ করার দরকার নেই, জাস্ট বোঝার দরকার, ঠিক আছে। এই কন্টেন্ট গুলো বোঝার দরকার, স্ট্রাকচার অফ কন্টেন্ট, হ্যাঁ, বলছি তো বুঝেছি না, যে একটা ওয়েবসাইট প্রথম ফার্স্ট টু লাস্ট সুন্দর করে স্ক্যান করে দেখবো, বাজের চোখ দিয়ে, বাজ পাখি আছে না মাছ শিকার করে, উপর থেকে যখন দেখে পানির মধ্যে এমন ভাবে চায় যে পানির ভিতরে মাছ কোথায় আছে এটা দেখতে পাচ্ছি, এরকম করে ওয়েবসাইটে তোমাকে দেখতে হবে যে কোথাও কোনো গড়বড় আছে কিনা,
যদি মনে করো যে এটা এখানে এখানে এই জিনিসটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিতে ভালো হতো, সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাই দিবা, কল পাই দিয়ে তখন ওই ব্যাটা মনে করবো না এ তো জানে, এ তো মোটামুটি ভালো, ঠিক আছে না? আহ, এই জিনিসগুলি করতে হয়। তারপরে আবার বাংলা জিনিসটা খারাপ করে লয় না। তারপরে কিওয়ার্ড ব্যাপারটা হচ্ছে, টাইটেল ব্যাপারটা হচ্ছে, তারপরে এই যে হেডার ট্যাগ বুঝাই কইছি আমি দিছি। হেডার ট্যাগ, এই হেডার ট্যাগ কয় প্রকার, কয়টা কয়টা হেডার ট্যাগ আছে বলো তো? হ্যাঁ, জানো না? H1 H2 H3 বললে মানে, আচ্ছা H1 কোথায় দিতে হয়? ধরো একটা একটা প্যারাগ্রাফ লেখলা, উপরে হেডলাইন লেখলা, তাহলে ওইখানে কি দিব? H6 না H1? H1 দিব। H1 মানে ছোট। উপরে হেডলাইন বড় দিতে হবে। হেডলাইনের সাব হেডলাইন আছে না, ওইটা দিবা 3, H3 H4। সাব হেডলাইন কি? উপরে একটা হেডলাইন, নিচে একটা দেখা যেতেছে কিরকম, যেমন এখন ডক্টর, ডক্টরের নাম ধরো H1 দিলা, কিন্তু তার ডেজিগনেশনটা ছোট হবে একটু, আস্তে আস্তে ছোট হবে নিচে দিকে। এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলি থাকতে হবে মাথায়, ঠিক আছে? ওকে, তোমাকে শিখতে হবে। মার পেট থেকে পৃথিবী এসে কেউ শিখে না, আস্তে আস্তে জানতে হয়, শিখতে হয়, ঠিক আছে? আবার আরেকজনে শিখাই দিব তারপরে শিখবে এমন না। তোমারও তো আল্লাহ ব্রেন দিছে না, তোমার ব্রেনকে ইউজ করতে হবে, তোমাকে নিজে ক্রিয়েটিভিটি অর্জন করতে হবে, ঠিক আছে? সারাদিন খালি ওই কি থাক, ওটা বললাম মোবাইলে, ওই যে ইউটিউবে, তারপরে তোমার কি বলে, আরে কি একটা ওয়েবসাইট জানি আছে গো, আরে না, আরে মুভির একটা ওয়েবসাইট আছে না, নেটফ্লিক্স, ওইটার পিছনে ডুবে থাকলে হবে না, ঠিক আছে? ওকে, একটু পড়া কমপ্লিট করে ফেলবা, ভিডিও ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ফাইন, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, স্টপ করে দিই, হ্যাঁ।